বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী এবার মধ্যপ্রাচ্যের পথে। ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থানরত ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সেখানে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শুধু একটি রণতরী নয়, বরং এটি এক ভাসমান সামরিক ঘাঁটি, যেখানে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজারো নৌ সদস্য প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতির জন্য। তবে প্রশ্নটা এখানেই, মধ্যপ্রাচ্যে তো আগেই অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে থাকা বিশাল যুদ্ধজাহাজের বহর। তাহলে দ্বিতীয় বিমানবাহী রণতরী কেন? একটি কি যথেষ্ট ছিল না, নাকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র দ্বিগুণ শক্তি প্রদর্শনের প্রয়োজন অনুভব করছে? মার্কিন প্রশাসনের ভাষ্য, এটি কৌশলগত প্রস্তুতি, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এটি স্পষ্ট চাপ তৈরির কৌশল, বিশেষ করে এমন সময়ে যখন ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মার্কিন নীতি নির্ধারণী মহলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও কঠোর অবস্থানের ছায়া আবারও আলোচনায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্র দাবি তুলেছে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও ছাড় দিতে হবে। এছাড়া আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করতে হবে। কিন্তু তেহরানের জবাব স্পষ্ট, ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের রেড লাইন, এটি নিয়ে কোনো আপোষ নয়, কোনো আলোচনা নয়। সম্প্রতি ইরানের নবগঠিত প্রতিরক্ষা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশের প্রতিরক্ষা নীতির অবিচ্ছেদ্য অংশ। তার ভাষায় এটি তাদের নির্ধারিত সীমার ভেতরে পড়ে এবং আলোচনার জন্য উন্মুক্ত নয়। কেন এত অনড় ইরান? কারণ তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তিকেই তারা মনে করে সামরিক সক্ষমতার মেরুদণ্ড। গত বছরের জুনে ইরান ইসরায়েল উত্তেজনার সময় সেই সক্ষমতার ঝলক বিশ্ব দেখেছে। পরিস্থিতি দ্রুত এমন পর্যায়ে গিয়েছিল যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতির পথেই হাঁটতে হয়। বিশ্লেষকদের মতে একটি বিমানবাহী রণতরী মানেই পূর্ণাঙ্গ আক্রমণ সক্ষমতা, আর দুটি বিমানবাহী রণতরী মানে সমন্বিত ও বৃহৎ সামরিক অভিযানের প্রস্তুতি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি কেবল কূটনৈতিক চাপ নাকি যুদ্ধের পূর্বাভাস? নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে আলোচনায় আনতেই অতিরিক্ত রণতরী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এটি সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, বরং শক্ত অবস্থানের বার্তা। তবে ইতিহাস বলছে অনেক সংঘাত শুরু হয়েছে এমন সামরিক সমাবেশের পরই। এখন সমুদ্রে মুখোমুখি শক্তির প্রদর্শন, এক পাশে যুক্তরাষ্ট্রের দ্বিগুণ নৌ উপস্থিতি, অন্য পাশে ইরানের আপোষহীন অবস্থান। আফ্রিদা ইফরাত, নিউজ 24।